আপনার জন্মসাল যদি ৯০ থেকে ২০০০ এর ভেতরে হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বুঝে নিবেন। কেন বললাম? কারণ আমরাই জানি কিভাবে ২ টা প্রজন্মে বসবাস করা যায় বা সারভাইভ করা যায়। আমাদের যখন জন্ম হয়, তখন কিন্তু আমরা জানতাম না হোয়াট ইজ ইন্টারনেট, হোয়াট ইজ ফেসবুক, হোয়াট ইজ গুগল, হোয়াট ইজ ইউটিউব। একটা জিনিস ভেবে দেখুন, ২০০০ সালের পর থেকে পুরা চিন্তা ভাবনাটাই ব্লাস্ট হয়ে গেল। কেন? ২০০৫ সাল থেকে আমাদের সকলের হাতে মোটামুটি নোকিয়া ফোন চলে এসেছে, জাভা ফোন। সেগুলো দিয়ে আমরা মোটামুটি অপেরা মিনি চিনে ফেলেছি। অপেরা মিনিতে গিয়ে ফেসবুক লিখে ফেসবুকে চলে গিয়েছি, অ্যাকাউন্ট করে ফেলেছি। গুগল থেকে সার্চ ইঞ্জিন আমরা খুঁজে বের করে ফেলেছি। আমরা হচ্ছে বিং জিনিসটাকে চিনে ফেলেছি। সো এরকম ছোট, ছোট ওয়েবসাইট ছিল, সেখান থেকে মোটামুটি ডাউনলোড কি জিনিস সেটা আমরা বুঝে ফেলেছি ২০০৫ সালের দিকে। ৫ এর পরে ফেসবুকটা হচ্ছে একটা ব্লাস্ট করলো। ফেসবুক এতটা জনপ্রিয় হয়ে গেল যে ফেসবুকে সবাই অ্যাকাউন্ট খোলা শুরু করলো। ফেসবুকে সবাই ফটো আপলোড করে। ফেসবুকে কি করা যায়? ফ্রিতে মেসেজ করা যায়। ফেসবুক বিষয়টাকে একদম ফ্রি করে দিল মানুষের কাছে, যে তোমার যদি মেগাবাইট নাও থাকে, গ্রামীণ সিম যদি তুমি ইউজ করো, তাহলে তুমি ফ্রিতে মেসেজ করতে পারবা। ফেসবুক কি করছে? মানুষের সাইকোলজিকে নিচ্ছে। সাইকোলজি নিয়ে তারা কি করছে? বিজনেস আপগ্রেড করছে। যে হ্যাঁ, আমরা এই ১০ বছর প্রচুর মানুষকে অ্যাকাউন্ট করাবো ফেসবুকে। দেন ১০ বছর পর থেকে আমরা একটা বিজনেস করবো ফেসবুক। তখন ধরেন ফেসবুকের কোনো বিজনেস নাই, ফেসবুক বিজনেস নাই। ফেসবুক জাস্ট মানুষকে সুবিধা দেওয়া শুরু করলো এবং মানুষ সেটা হিউজ লুফে নিল। মানুষ ফেসবুকে প্রচুর অ্যাকাউন্ট করলো, ফেসবুকে প্রচুর পেজ করলো, প্রচুর নিউজ পোর্টাল করলো, প্রচুর এন্টারটেইনমেন্ট পেজ করলো। সকল কিছু ফেসবুক নির্ভর হয়ে গেল। এট লাস্ট এখন চিন্তা করেন যে কোনো কিছু কিনতে হলে আমরা এইটা চিন্তা করি না যে আমাদের মার্কেটে যেতে হবে। আমরা মেইনলি আগে চিন্তা করি দেখি এটা অনলাইনে আছে কিনা, একটু সার্চ করি। এই তো একটা সমস্যা। আপনি যখন কোনো কিছু কিনতে চাচ্ছেন, একটা জিনিস ভেবে দেখুন যে কেনা বেচাটা বিজনেস। কিন্তু আমরা বিজনেসটাকে এখন অফলাইনে চিন্তা না করে আমরা সেটাকে অনলাইনে চিন্তা করছি। এটা ২০২৪ সাল শেষের দিকে, ২৫ সাল সামনে আসবে। আর এখনই আমরা চিন্তা করি যে আমরা সবকিছু অনলাইন থেকে কিনবো। ২৫-এ এসে আমরা শিখে ফেলেছি কিভাবে আসলে আমার প্রয়োজনীয় জিনিস অনলাইন থেকে কেনাকাটা করতে হয়। একবার ভেবে দেখুন, আগামী ১০ বছরে আমাদের দেশে কি পরিমাণ উদ্যোক্তা বাড়বে। এখনই তো আপনার আশেপাশে সবাই দেখবেন ফেসবুকে পেজ খুলে হুটহাট আপনাকে ফলো রিকোয়েস্ট দিচ্ছে যে ভাই আমি নতুন পেজ খুলেছি, আমার এই পেজে লাইক দিয়ে দাও। লাইক দিবেন, ২ দিন পর শেষ। সেই পেজে আর কোনো কার্যক্রম নাই। আবার দেখবেন যে ঠিকই কয়েকজন মানুষ আছে, তারা কি করছে? তাদের প্রোডাক্টের ছবি তুলছে, আপলোড করছে, ফেসবুক পেজে দিচ্ছে, আবার সেগুলো বিক্রির চেষ্টা করছে। প্রবলেমটা হচ্ছে ওই যে বললাম, আপনার জন্ম যদি ৯০ দশকে হয়, ৯০ থেকে ২০০০ এর মধ্যে হয়, এটা হচ্ছে প্রবলেম। কারণ ওই যে আমরা ২ টা প্রজন্মে বসবাস করি। একটা হচ্ছে আমাদের তখন কিছুই ছিল না, আমরা জানিই না ফেসবুক কি, ইউটিউব কি, আমরা জানিই না ইন্টারনেট কি। এই সময়টা আমরা পার করছি। এইটা পার করার পরে আমরা ২০০০ সালে এসে আমরা পেয়েছি, ইউটিউবকে পেয়েছি, গুগলকে পেয়েছি। হ্যাঁ, আমরা ধীরে, ধীরে শিখতে শুরু করেছি, আমরা সেটা করেছি। মূলত আমাদের সময়েই এটা আসছে। কিন্তু ওই যে ২ টা প্রজন্মে আমাদের ব্রেইন সেটআপ, সো আমরা আসলে বুঝতে চেষ্টা করি না যে আসলে ফেসবুক আমাদেরকে কি দিচ্ছে। ফেসবুক আমাদের কাছ থেকে নিচ্ছে ডাটা এবং ফেসবুক আমাদেরকে দিচ্ছে সেইটার বদলে বিজনেস করার অপরচুনিটি, বিজনেস করার সুযোগ। একটা জিনিস ভেবে দেখুন, আমি যে বললাম যে আপনার যখন কোনো কিছু কিনতে মন চায়, সবার আগে সার্চ করেন কোথায়? গুগলে সার্চ করেন বা ফেসবুকে সার্চ করেন অথবা কোনো ই-কমার্স ওয়েবসাইটে সার্চ করেন, যেমন হতে পারে daraz.com। দারাজের মধ্যে যখন আপনি একটা ঘড়ির জন্য সার্চ করেন, বিশ্বাস করেন যে ফেসবুকে যখন আপনি ব্যাক করবেন, ধরেন ঘড়ির অর্ডার দেন নাই, ২-৪টা ঘড়ি আপনি দেখছেন, তারপর আপনি ব্যাক করেছেন ফেসবুকে, দেখবেন যে সারা ফেসবুকের ওয়াল শুধু ঘড়ি আর ঘড়ি। যদি আপনি টি-শার্ট খুঁজে থাকেন, সারা ওয়াল টি-শার্ট আর টি-শার্ট। মানে আপনি যা খুঁজছেন সেটার অ্যাডভার্টাইজ ভর্তি। এই অ্যাডভার্টাইজটা ফেসবুক জানবে কিভাবে রে বাবা? ফেসবুক আমরা পকেটে রাখি, ফোনে রাখি, ল্যাপটপে রাখি, পিসিতে রাখি। ফেসবুক কিভাবে জানবে আমার কি দরকার? এটাই হচ্ছে ডেটা। ডেটা নিচ্ছে ফেসবুক এবং ডেটার সাথে সিনক্রোনাইজ হচ্ছে মার্কেটারদের ব্রেইন। মার্কেটাররা যা চাচ্ছে, যাদের অডিয়েন্স করতে চাচ্ছে, ফেসবুক তাদের অডিয়েন্স বানিয়ে দিচ্ছে এবং যারা বিজনেস করছে তারা তাদের কাছে সেটা সেলস করছে। এখন আপনার ব্রেইন সেটআপে যদি থাকে যে আপনি একজন উদ্যোক্তা হবেন, আপনি একটা ফেসবুক পেজ খুলবেন, আপনি একটা ওয়েবসাইট করবেন, সেই ওয়েবসাইটে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো সেল করবেন, তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা ডাটা ড্রিভেন মার্কেটিংটা জানতে হবে। কারণ ফেসবুকে সবাই ব্যবসা করছে, সবাই ব্যবসা করছে, আপনিও করবেন,
একটু ক্রিটিক্যাল না বিষয়টা যে আপনি কিছুই জানেন না, ব্যবসা করতে নামছেন। আপনি জানেন না কিছু, আপনি ব্যবসা করতে নামছেন ভাই। এইভাবে যারা ওই যে ফেসবুক পেজ খোলে তারা ধরা খায়। তারা কিন্তু আসলে মেইনলি কোনো কিছু বিক্রি করতে পারে না। তারা ২-৪টা প্রোডাক্ট আপলোড করবে, টাকা খরচ করবে, ২-৪ জনকে ফোন দিয়ে ভাই আমার তো বুস্ট করতে হবে, হ্যাঁ এই ব্যবসা শুরু করছি। ৪ দিন ব্যবসা করবে, ৫ দিনের কালে শেষ। ডাটা ড্রিভেন মার্কেটিং যদি না জানেন আপনার জন্য ব্যবসা না ভাই। সো আমি আপনাদেরকে একটা বিশাল লার্নিং অপরচুনিটি দিতে যাচ্ছি। ইউটিউব চ্যানেল রয়েছে, আমার এই ফেসবুক পেজে যে পেজ আপনারা ভিডিওটি দেখছেন পেজ রয়েছে, কানেক্টেড থাকুন। আমরা সামনে ডিজিটাল মার্কেটিং এর দুনিয়াটা উন্মুক্ত করব ফ্রিতে ভাই। আমি আপনাদেরকে বলবো না আমার কোর্স কিনুন, আপনাদেরকে বলবো না আমার সামনে একটা বিশাল কোর্স আসছে, আমরা সবাইকে এটা সেল করব, প্রি রেকর্ড চলছে, এরকম না। আমি মেইনলি টপিক ওয়াইজ আপনাদেরকে বিজনেস বানালে হেল্প করব। বিজনেস মানে হেল্প করব, হ্যাঁ আমাদের বিশেষ একটা সাপোর্ট গ্রুপ আছে, সেখানেও আমরা যদি বিশেষ আগ্রহী কেউ থাকে সেখানে আমরা অ্যাড করব। কিন্তু তার পূর্বে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে যে আমরা উদ্যোক্তা তৈরি করব। আমরা মানুষকে শিখাবো কিভাবে মার্কেটিং করতে হয়, ফেসবুক মার্কেটিং কি, মেটা মার্কেটিং কি, গুগল অ্যাডস কি, সিপিসি কি, কনভার্সন রেট কি, পোস্ট পার রেজাল্ট কি। আমরা এই সমস্ত বিষয়ে আপনাদেরকে শেখাতে চাই। সো আপনারা জানেন যে আমার একটা ছোট কোম্পানি রয়েছে, যে কোম্পানির আন্ডারে আমরা বিভিন্ন ছোট বড় কোম্পানি নিয়ে কাজ করি। আমাদেরটাও কোম্পানি, আমাদের সারমর্মটাই হচ্ছে টু কানেক্ট ব্র্যান্ড, লাইফএক্স টেকনোলজি টু কানেক্ট ব্র্যান্ড। এইটার ফেসবুক পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা অনেক 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 লম্বা করে ফেলেছি, আর বেশি লম্বা করবো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ফলো দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।